আসসালামু আলাইকুম। আমাদের পরিবহন সেক্টর ভাইদের বলছি, আমরা যে পরিমাণ কষ্ট করে গাড়ি চালাই আর যেই পরিশ্রম করি, এই পরিশ্রমের মূল্যায়ন আমরা পাই না। আমরা এই পিকআপ গাড়ি, বাস গাড়ি, মাল গাড়ি আমরা চালাই, দিন নাই রাত নাই পরিশ্রম করি। আর পুলিশরা আমাদের হয়রানি আগেও কইরাইছে, আর নতুন সরকার আইছে এর চেয়ে বেশি করতে আছে। কয়দিন আগে আমার গাড়ির একটা 10,000 টাকা মামলা দিছে। যাক, কষ্টে বলি নাই, এর আগেও লাইফে আসছিলাম, অনেক বাইরা দেখছেন, অনেক বাইরা দেখেন নাই, আর নতুন করে আসলাম। মানে আপনাদের পরিবহন সেক্টর যারা আছেন, ড্রাইভার মালিকদের ইসে আমার একটু কথা আছে। এই যে এই গাড়ি দিয়া আমরা মাসে কয় টাকা কামাই, কয় টাকা ইনকাম করি, তারপরে যদি পুলিশে ধইরা নিম্নত 10,000 5,000 টাকার মামলা। এই কালকে আমারে রাস্তার পাশে গাড়িটা রাহনে হেও গলির ভিতরে সারদিন আইটা যায়া আমার গাড়িটা 6,000 টাকার মামলা দিছে। দেখেন, 6,000 টাকা, 1200 টাকা টিপে দেয়া। তাই 1200 টাকা টিপে দেয়া, 500 টাকা তেল লাগে, ড্রাইভারের আজিরা 700 টাকা। তাই এই গাড়িটা কয় টাকা ইনকাম করে ডেলি? আমার যে 6,000 টাকা মামলাটা দিল, রিকোয়েস্ট করা হয়েছে, আমার গাড়িতে ঢাকার লংয়ের একটা মামলা আছে, তারপরেও দিছে। এদের কোনো মানবতা নাই। আমাদের আগের সরকারই তো ভালো ছিল, ঠিক আছে, আগে যে আইন কইরা গেছে তারপরেও মানতো অথবা করতো, তখন তো আমাদের কোনো গার্জিয়ানই নাই। আমরা মনে করেন যেই পরিশ্রম করি, আমাদের যারা আছেন এরা সবাই মনে করেন অনেক পরিশ্রম করে, নাইটে গাড়ি চালায়, দূর দূরান্ত থেকে পণ্যবাহী মাল আনা নেওয়া করি আমরা। আপনারা সকালবেলা ঘুমের তো উঠাই দেখেন যে আপনাদের বাড়ির সামনে খাবারের জিনিস, পরিবহনের যে কোনো পণ্য, রাত বের আপনারা ঘুমান, সকালে উঠে দেখেন বাজারটা আপনাদের বাড়ির সামনে। কোথা থেকে আসলো? আমাদের মতো ড্রাইভাররা, আমাদের মতো মালিকদের গাড়ি দিয়েই বাইরের থেকে আইনা আপনাদের পরিবেশন করে। আপনারা তো বোঝেন না, আপনারা একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, আপনারা আইসা ড্রাইভারে মারেন, গাড়ি ভাঙচুর করেন। কেন? আপনাদের কাজে কি আমরা আসি না? আমরা দিন নাই দিন নাই রাত নাই আমরা পরিশ্রম করে গাড়ি চালাই। আপনারা তো দেখেন যে আপনাদের বাজারে সকালে দেয়া দেখেন মাছ আছে, মাংস আছে, হলুদ আছে, মরিচ আছে, যে কোনো পণ্য, যত যাবতীয় পণ্য আছে আমরা বহন করি, আমরা গাড়ির আলারা, ট্রাক আলারা। আমাদের উদ্দেশ্য কি? আমাদের এই মামলার রেট কমাইতে হবে। কারণ আপনারা প্রাইভেটে মামলা দেন না, বড় বড় যারা সরকারি গাড়ি আছে কাগজও নাই, তাদের কিছু বলেন না, আমাদের মতো সাধারণ গরিবদের দেয় আপনারা জোর জুলুম করেন। এটা কেন করেন? আমরা গরিব বোধহয়? আমরা আমরা মাসে কয় টাকা ইনকাম করি এই গাড়ি দিয়া? আমাদের ফ্যামিলি চলতে একটু কষ্ট হয়। আগে গাড়িটির কাগজ করতে 12 থেকে 13 হাজার টাকা লাগতো, আর ওখানে মনে করেন 30 থেকে 40 হাজার টাকা লাগে। আমরা মনে করেন একটা চাক্কা আগে কিনতাম 3,000 4,000 টাকা দা, এখন একটা চাক্কা কিনতে 7,000 টাকা দা। যেভাবে পার্সের দাম বাড়ছে, একটা কাগজ করতে গেলে ওখানে আমরা মনে করেন ভুক্তভোগী। আপনাদের আমাদের গাড়ি রিলিং থাকলে মামলা হবে না, কাগজ হবে না, বাম্পার থাকলে কাগজ হবে না, তারপরে ঠিকই আমরা ঘুষ দিলে কাগজ ঠিকই পাওয়া যায়। কেন এত অজুহাত কেন? আমরা এই বাংলা দেশের মানুষ না? আমাদের কোনো গার্জিয়ান নাই? আমরা যে কত পরিশ্রম করি, দিন নাই রাত নাই পরিশ্রম করি। একটা গাড়ি চলতে হইলে রাস্তায় চাকা পাংচার হবে, গাড়ি চলে রাস্তায়, রাস্তায় গাড়ি চাকা পাংচার হইব, তারপরে আইসা সার্জনে কি করে, আইসা রেকার লাগায় 5,000 টাকা বিল, আর নাইলে 500 দাও, নাহলে 1,000 দাও। কেন? গাড়ি কি ধান খেত দেওয়া চলে? গাড়ি কি পানি দেওয়া চলে যে গাড়ি চাক্কা ওখানে পাংচার হইব? মানে আমরা যদি একটা গাড়ির কাছে যদি এক গাড়ির রাস্তার সাইডেও পার্কিং কইরা, কোনো তো ব্যবস্থা নাই ঢাকা শহরে, পার্কিং কইরা রাখি, আমাদের ঠাস করে আইসা যদি আমরা একটু ভাতও খাইতে যাই অথবা একটা নাস্তাও করতে যাই, আইসা রেকার লাগায় একটা বিল করে দেয়। কেন এত জুলুম কেন? বড় লোকের উপর কোনো জুলুম নাই, আমাদের সাধারণ এই আমরা পরিশ্রমও করি, আমরা কষ্টও করি, তারপরে আমাদের উপরে জুলুমও বেশি। এটা কেন? এটা বন্ধ করতে হবে। আর আমাদের যত ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, তারপরে আমাদের সাধারণ পিকআপ ড্রাইভাররা ভাই, এদের সবাই আপনাদের মত বিনিময় করতে হবে। এটা
আমাদের একটা মানববন্ধনের একটা করতে হবে, আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি তুইলা ধরতে হবে। কারণ আমরা পরিশ্রম কর্মু, আমরা গায়ে খাইডা, আমরা শ্রম দিয়া মানুষের উপকার কইরা তারপরে আমরা ওই মূল্যায়নটা পাবো না, কেন পাবো না? এটা কইরা আমাদের একটা করে দিলে আমাদের কোনো গার্জিয়ান তো দেখি না, কোনো মালিক সমিতি আমরা এক জায়গায় গেলে আমাদের চাঁদা নেয়, নাহলে জোর জুলুম করে, ড্রাইভারে থাপড় দেয়, এক জায়গায় ছিনতাই হয়, কোনো আমাদের পুলিশ কোনো হেল্প করে না, আরও ওনাদের আমরা ভয়ে থাকি। এই যে হাইও পুলিশ সিঙ্গেল দা কয় 500 দিবি, আর নাহলে 10,000 টাকার মামলা নিবি, নাহলে গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকা দেয়। একটা ড্রাইভার, এমনও ড্রাইভার আছে 2 রাত ঘুমা থাকা গাড়ি চালায়। এই মনে করেন এক জায়গায় রাইখা মনে করেন যদি চা নাস্তা খাইতে যায় তারে মামলা দিয়া দেয়, হয়রানি করে। কেন এত? আমরা কি মানুষ না? আমাদের কি কোনো নাই? আমাদের কোনো এদেশে অধিকার নাই? আমরা কি রোহিঙ্গা আসছি? আমাদের এত মামলা হামলা কা? আমরা সরকার চলে যাওয়ার পরে আমরা একটু ভালোই ছিলাম কয়দিন, কিন্তু ওখানে সার্জেন্ট পুলিশ এত উত্ত্যক্ত যে করে, আমাদের মনে করেন ডাইল ভাত খাওয়াই কষ্ট হয়ে যাইতেছে। এসব জিনিস বন্ধ করতে হবে। আর আমরা আমাদের ড্রাইভারদের সবাই একত্র হতে হবে, নাইলে হবে না। এটি একটা মালিক সমিতির এটা ব্যাপারে আমাদের একটা গার্জিয়ান দরকার আছে। বড় বড় যারা কর্মকর্তা আছেন পরিবহনের, তারা আমাদের উপরে একটু নজর দিতে হবে। আগে তো বলছেন আপনারা গার্জিয়ান আছে, এই করবেন সেই করবেন, আমরা কোনো আপনাদের কাছে কোনো পাই না। একটা সরকারি চাকরিজীবী যদি চাকরি করে 10 বছর, তারা পেনশনই পাইব, তারা একটা ভাতা পাইব। কিন্তু আমরা রাস্তায় যদি